পুলিশের সর্বোচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বেনজির আহমেদ। অর্থ পাচার, মানবতাবিরোধী অপরাধ, ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেওয়া, পাসপোর্ট কেলেঙ্কারি, ভুয়া ডিগ্রি, এরকম নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ সামনে এলেই দেশ ছেড়ে পালান সাবেক এই পুলিশ প্রধান। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বেনজির আহমেদ বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পরে 2015 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হন। 2020 সালে পুলিশের সর্বোচ্চ পদ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। তবে অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বেনজির আহমেদ। পদে থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে ওঠে নানা দুর্নীতির অভিযোগ। এক পর্যায়ে যখন তদন্তের উদ্যোগ নেওয়া হয় তখনই দেশ ছেড়ে সপরিবারে পালান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেনজির আহমেদের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলার পর আদালত থেকে আসে গ্রেপ্তারি পরোয়ানা। বেনজির আহমেদ নিজের নামে এবং তার স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ের নামে গড়েছেন সম্পদের পাহাড়। তাদের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনে। এসব মামলায় 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক অ্যাকাউন্ট, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পায় দুদক। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। দুদকের মামলায় গত বছরের 10 ফেব্রুয়ারি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় ঢাকার আদালত। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুদক 11 কোটি 74 লাখ টাকা পাচারের অভিযোগে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 কন্যা সন্তান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে। গত বছরের ফেব্রুয়ারিতে দুদকের কর্মকর্তারা বলেন 11 কোটি 74 লাখ 50 হাজার টাকা ঋণের পর কোথাও বিনিয়োগের তথ্য পাওয়া যায়নি। এই টাকা তুলে নেওয়ার পরই 2024 সালের 4 মে দেশ ছেড়ে পালান বেনজির আহমেদ। এছাড়া নিজের এলাকা গোপালগঞ্জের বৈরাগটোল গ্রামে প্রায় 600 বিঘা জমির ওপর তিনি গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। পরে আদালত পার্কসহ বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশ দেয়। নিজের ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে কয়েকশো বিঘা জমি রয়েছে। এসব জমির প্রায় সবই ভয় দেখিয়ে, হুমকি দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে কেনার অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জে 24 কাঠা জায়গা জুড়ে একটি বাড়ি করেন বেনজির আহমেদ। নিজের মেয়ের মালিকানাধীন বাড়িটির নাম দেওয়া হয় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড। বেনজির আহমেদের বিরুদ্ধে রয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা এক মামলার আসামি বেনজির। এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি। র্যাবের মহাপরিচালক থাকাকালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় ছিল বেনজির আহমেদের নামও। এছাড়া ভুয়া পিএইচডি অর্জন, সরকারি চাকরিতে থাকা অবস্থায় তথ্য গোপন করে বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট গ্রহণ সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।